পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে জীবন এমন একটা জিনিস, আপনি যখন খুশি যেখান থেকে খুশি যেভাবে খুশি শুরু করতে পারেন। ওখানে বসে যদি আজকে ভাবেন জীবনটা শুরু হয়ে গেল, আপনার জীবন অন হয়ে গেল। এক নম্বর একটা কাজ দিই বাবা মায়ের জন্য, আজকের পর থেকে কখনো সন্তানকে বলবেন না যে তুই পারবি না। আমরা ভারতীয় উপমহাদেশে সন্তানদের মানুষ করি এটা বলে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই যা এখান থেকে, এটা বলবেন আর ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি দেবেন আর ভাববেন সন্তান হনু হয়ে যাবে, জীবনেও হবে না। সন্তানকে বলবেন না কখনো যে তুই পারবি না, পিঠটা চাপড়ে একবার বলবেন বাবা এবছর পরীক্ষায় কম নাম্বার পেয়েছো, কিচ্ছু হবে না, পরের বার তুমি পারবে। ও আস্তে আস্তে উত্তরণের পথে যায়। 2 নম্বর একটা কাজ দিচ্ছি, এই পৃথিবীতে সৃষ্টিকর্তার পরে আপনার সন্তানকে যদি কেউ সবচেয়ে বেশি দোয়া আশীর্বাদ দিতে পারে তাহলে বাবা মা হিসেবে আপনি। আজকের পরে সন্তানকে এত দোয়া করবেন, এত আশীর্বাদ করবেন, ওই যে চিন্তা করেন না কি হবে, দেখবেন ও আস্তে আস্তে উত্তরণের পথে যাচ্ছে। আর একটা ইনফরমেশন কানে তুলে দিয়ে যাই, যদি আপনার দোয়া লাগে আপনার বদদোয়াও লাগে। কিন্তু কার উপরে রেগে গেলে না, সব রাগ সন্তানের উপরে। গরু চড়াস, রিক্সা চালাস, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর জন্মানোই ভুল হয়েছে, আর ভাববেন শুতে গিয়ে ও গাইনোকোলজিস্ট ডাক্তার হবে, জীবনেও হবে না। সন্তানকে বদদোয়া করবেন না, লেগে যায়, স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। 3 নম্বর একটা কাজ দিচ্ছি আপনাদের জন্য, 40 মিনিটের বেশি আপনার 4 থেকে 14 বছরের সন্তানকে মোবাইল দেখতে দেবেন না। যখনই ও দেখে এই মস্তিষ্কের ঠিক এখানটাতে প্রি ফ্রন্টাল কর্টেজ আছে, ওখানে গ্রে ম্যাটার আছে, ও কাজ করা বন্ধ করে দেয়। যখনই ও কাজ করা বন্ধ করে দেয় ও ডুবডাব করে শুয়ে পড়ে, মেজাজ বিরক্ত থাকে, কিছু বললেই ও খাই খাই করতে থাকে, কিছু বললেই ও বিরক্ত। ওই সন্তান আর চাই হোক ভালো হতে পারে না। আপনি ওকে 40 মিনিটের বেশি মোবাইল দেবেন না। রান্নাঘরে রান্না করছেন, জ্বালাতন করছেন, মোবাইলটা দিয়ে বলছেন যা, ও 2.5 ঘন্টা সোফায় পড়ে নড়েও না চড়েও না, আপনার হেভি ভাল লাগে। আসলে এমন একজন সন্তান তৈরি করছেন, ও বুমেরাং হয়ে আপনার দিকে ফিরে আসবে। আর কখনো সন্তানকে মোবাইল থেকে খাওয়াবেন না, ও খায় না গেলে, আমার উপরে রাগ করবেন না, ও খায় না গেলে ওর পাকস্থলিতে জমা হয়, ওটা গায়ে পায়ে লাগে না। 3 মাস অন্তর আপনি ডাক্তারের কাছে যান আর বলেন ডাক্তার বাবু আমার সন্তান গায়ে গড়ে না, গড়বে কি করে, খায় না গেলে। কখনো সন্তানকে আপনারা 40 মিনিটের বেশি মোবাইল দেখতে দেবেন না। হাজার হাজার বাবা মায়েরা পারছে, আপনারাও পারবেন। 4 নম্বর একটা কাজ দিচ্ছি, লাস্ট কাজ আপনাদের জন্য, সন্তানকে এর পর থেকে না, যখনই 1 2 জন 3 জন যারা স্কুলের টিচাররা রয়েছে তারাও একটু শুনে রাখুন, আমি সম্মানিত হই। আজকের পর থেকে সন্তানকে যখন খাওয়াবেন না বাড়িতে, তখন এরকম ভেবে খাওয়ান যে একজন ডিএম কে খাওয়াচ্ছেন। দেখবেন যে ওর খেতেও ভাল লাগছে, আপনার খেতে দিতেও ভাল লাগছে। এরপরে রাস্তায় যখন বেরোবেন তখন সন্তানের হাত ধরে যাবেন আর ভেবে নিন একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে যাচ্ছেন, ওরও ভাল লাগবে, আপনারও ভাল লাগবে। ঘুমিয়ে পড়েছে, 11টা বেজে গেছে, গায়ে কম্বলটা দিচ্ছেন আর ভেবে নেন যে বিরাট বড় একজন সায়েন্টিস্টের গায়ে কম্বল দিচ্ছেন, ওরও ভাল লাগবে, আপনারও ভাল লাগবে। ক্লাসে যখন পড়াচ্ছেন ভেবে নিন দেশের প্রাইম মিনিস্টার বসে রয়েছে, ভেবে নিন যে রাজ্যের চিফ মিনিস্টার বসে রয়েছে, বড় সচিব বসে রয়েছে, বিরাট বড় ওসিআইসি বিডিও অফিসার বসে রয়েছে, আপনারও পড়াতে ভাল লাগবে, তাদেরও পড়তে ভালো লাগবে। আজকের পর থেকে ঠিক এই কাজটা করবেন। যারা বাবা মায়ের সাথে ছেলেরা মেয়েরা রয়েছে, একটা কথা বলে শেষ করি, আজকের পর থেকে আমি সব কনফারেন্সে বলে আসি, পৃথিবীর যে সন্তান বাবা মায়ের দোয়া পেয়েছে না, সে সন্তান জীবনে খারাপ থাকে না। চাকরি পায়নি, ব্যবসায় দাঁড়াতে পারেনি, কিচ্ছু হয় না, রাতের বেলা সুকুন নিয়ে শুতে যায়, শান্তি নিয়ে। আজকের পর থেকে আমি তোমাদেরকে বলে যাই, বাবা মায়ের দোয়া আশীর্বাদ ব্যতীত জীবনে বড় হওয়া যায় না। কখনো এই কথা বলবে না যে মা গাছ চিনিয়েছে, লাল রং চিনিয়েছে, এটা বলে আকাশ পাখি, একটু বড় হওয়ার পরে মাকে গিয়ে বলছে তুমি চুপ করো তো, বেশি বোঝো, আর ভাববে যে তুমি বিরাট বড় ডাক্তার হবে, জীবনেও হবে না। যেই বাবা বুকের রক্ত জল করে সন্তানকে বড় করেছে, একটু বড় হওয়ার পরে বলছে তুমি কি করেছো আমার জন্য, আর ও ভাবে যে বিরাট বড় সায়েন্টিস্ট হবে, জীবনও সম্ভব নয়। বাবা মাকে রেসপেক্ট করবে, এত সুন্দর যাতে করে তারা তোমার জন্য দোয়া করে, আর দেখবে জীবনের রাস্তা সুন্দর হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।